এই যে ময়লার গাড়িটা আসে আমার মনে হয় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে, এই সপ্তাহ মনে হয় 1.5 সপ্তাহ পরে আসছে আমার লগে, আজকে দেখলাম। নিবে বা নিচ্ছি এভাবে করে করে প্রায় সময় আমাদের এখান থেকে ময়লাগুলো জমে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অভাব, অপরিকল্পিত বর্জ্য ফেলে রাখা এবং নালা নর্দমা পরিষ্কারে অবহেলার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। সরেজমিনে ঘুরে দেখা যায় ওয়ার্ডটি ত্রিভুজ মাঠ, ডিজেল কলোনি মাঠ, সেগুনবাগান পাঠাগার এলাকা, স্কুল ক্যাম্প, পানির ট্যাঙ্কি সংলগ্ন স্থান সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ময়লার ভাগাড়। কোথাও রাস্তার পাশে, কোথাও আবার খোলা মাঠে দিনের পর দিন বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে মাছি ও মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ওয়ার্ডে একাধিক জনপ্রতিনিধি থাকলেও ময়লা অপসারণ কিংবা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কার্যকর কোনো উদ্যোগ তাদের চোখে পড়েনি। বারবার অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না বলে দাবি করেন তারা। যে সিটি কর্পোরেশনের অসহযোগিতার কারণে এই যে খেলার মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, খেলার মাঠটা আজকে ময়লার ভাগাড়ে পরিণত হয়ে আছে। আমরা চাই মাননীয় মেয়র মহোদয় ওনার যে এই সকল সিটি কর্পোরেশনের কর্মীরা আছে, পরিচ্ছন্নতা কর্মীরা আছে, তাদের দ্বারা যাতে এই ময়লা যত্রতত্র জমে থাকাটা, এই জিনিসটা যেন তাদের দ্বারা না হয়, তারা যেন দায়িত্বকে দায়িত্ববোধের মাধ্যমে পালন করে। খুবই দুঃখজনক। আমরা আসলে জনপ্রতিনিধি চাই নিঃস্বার্থে। এখন ম্যাক্সিমাম জনপ্রতিনিধি হচ্ছে যে বিভিন্ন ফুটেজ নেওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য, হ্যাঁ, জনগণের সেবা করছে। হ্যাঁ, কেউ আমাদের এখানে বিভিন্ন পর্যায়ে সামাজিকভাবে আমরা ময়লার জন্য আমরা সিটি কর্পোরেশনকে আমরা অপসারণ করছি এবং ওনারা নিবে বা নিচ্ছি এভাবে করে করে প্রায় সময় আমাদের এখান থেকে মানে ময়লাগুলো জমে যাচ্ছে। জমে যাওয়ার পরে আমাদের আজকে দেখেন এই খেলার পরিবেশের মাঠটাই পুরা আপনার খেলার অনুপযোগী হয়ে গেছে, কিন্তু অথচ আমরা এখানে খেলি, আমাদের নেক্সট প্রজন্ম খেলবে বা তার প্রজন্মও খেলবে। তা আসলে আমাদের সিটি কর্পোরেশনের প্রতি এটাই আমাদের আর্জি বা আমাদের যেটা অনুরোধ, আমরা ওনাদেরকে অলরেডি আমরা দরখাস্ত দিয়েছি বা ওনারা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আমাদের এই জায়গাটা আমাদের একটু সুন্দরভাবে পরিবেশটা একটু ঠিক করে দিবে। এবং এখানে আমাদের ছেলেপেলেরা, শিশুরা সবাই খেলে, মুরব্বীরা আসি বসে, কিন্তু এখন ময়লা স্তূপ এমন ভাবে জমানো আছে, এগুলো আমরা সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে আমরা একটাই আবেদন, অনুরোধ আমাদের যে ময়লাগুলা কিছু ব্যবস্থা করার। এদিকে ওয়ার্ডে টিটিপি কলোনির একাধিক স্থানে নিয়মিতভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা সংগ্রহ করতে আসেন না বলে অভিযোগ করেন স্থানীয়রা। ফলে নির্ধারিত স্থানের বাইরে বর্জ্য জমে থেকে পরিবেশ আরো নোংরা হয়ে পড়ছে। বহুত পড়ে আছে, জায়গায় জায়গায় ময়লা, নালায় ময়লা, উপরে ময়লা, গলিতে ময়লা। সিটি কর্পোরেশনের লোক আসে, এই যে ময়লার গাড়িটা আসে আমার মনে হয় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পরে, এই সপ্তাহ মনে হয় 1.5 সপ্তাহ পরে আসছে আমার লগে, আজকে দেখলাম। এই প্রথম 1.5 সপ্তাহ পরে আমি নিজে ময়লাগুলা নিয়ে বাগাড়ে ফেলাইছি, সেই সেগুন বাগান মোড়ে। 3 দিন 4 দিনের ময়লা, 5 দিনের ময়লা আমি একসাথে নিয়ে ফেলাই আসছি, পুরো আসে না, কম আসে। এখানে এলাকার ভিতরে নানান রকমের রোগ খায় এই ময়লার জন্য। এমন হয় যে ডাস্টবিনে মাসে মাস গাড়ি আসে না। আর আপনি তো দেখতেছেন, এখানে আসছেন যখন, ডাস্টবিনের অবস্থা তো আরো দেখতেছেন। আমরা কিছুদিন আগে আমাদের এখানে মহরমে ফাটিয়ে গেছে, এটা আমরা ওয়ার্ড কমিশনারকে বলি অথবা মেয়র সাহেবকে বলি, কিছু পরিষ্কার করাইছিলাম। পরিষ্কার করার পরে আবার ময়লার অত গাড়ি ডেলি আসে না। এই অবস্থায় ১৩ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবকরা নিজ উদ্যোগে এলাকার বিভিন্ন নালা নর্দমা পরিষ্কার করছেন। তাদের দাবি, বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও কার্যকর সহযোগিতা না পাওয়ায় জনস্বার্থে তারা এই উদ্যোগ নিয়েছেন। আমরা ১৩ পাত্র স্বেচ্ছাসেবক সংগঠন চেষ্টা করছি এই জনহিতকর কাজগুলো করার জন্য, এবং যেখানে আমরা দেখবো যে আমাদের কাজ করার সুযোগ আছে, জনহিতকর কাজ করা, সেগুলো আমরা কাজ করতে চেষ্টা করে থাকি। আর আমরা ইতিপূর্বে দেখেছেন আপনারা, যেমন সেগুনবাগান থেকে ওয়ারলেস পর্যন্ত যে লাইনগুলো আছে, প্রায় 18টা লাইন, টিকিট প্রিন্টিং এ আছে প্রায় 6টা লাইন। এই লাইনগুলোর মার্কিংগুলো আমরা করে দিছি, মানে যেগুলো আসলে অনেকেই কাজগুলো করেনি কিন্তু আসলে খুবই দরকার, সেই কাজগুলো আমরা চেষ্টা করি আমার জায়গাতে করার জন্য। এই এলাকাটার মধ্যে আমরা যে এখন কাজটা যেটা করতেছি, এখানে অনেকদিন ধরে ময়লা, আমরা ড্রেনটা ময়লা অপারেশন করার পরে এগুলো আমরা রাস্তায় রেখে গেছিলাম, কিন্তু বিগত প্রায় 15 দিন হয়ে গেছে, কিন্তু কেউ এটা অপারেশন করে নাই। বাধ্যগত আমরা 13 নং স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগেই আজকে আমরা এটা করতেছি। এই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তবে নগর পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষের সচেতনতারও বিকল্প নেই। এটা আমার ডাম্পিং স্টেশন, আমরা
13 নম্বর ওয়ার্ডের সমস্ত আবর্জনাগুলো নির্দিষ্ট জায়গায় রাখি। তো রাখার পর সারাদিন কালেকশন করতে হয়। এক জায়গায় আমাকে 2-3 বার যেতে হয় মানুষের বাসায়, কারণ ওরা 10টার সময় বলে তালা মারা, আবার 1টা বাজে আসে, আবার আমার লোকে যায় এগুলো কালেকশন করে নির্দিষ্ট একটা জায়গায় রেখে আমরা ঠিক বিকেলে আবার সন্ধ্যে 6টার পরে আমাদের গাড়ি বের হলে আমরা সবগুলো আবার ক্লিয়ার করে দিই। আপনারা গেলে দেখবেন। এখানে আমরা চেষ্টা করতেছি, আমরা শহরে আমাদের 3200 জনগণ, আমরা 3 শিফটে কাজ করতে হয়, সকালে, দুপুর এবং রাত্রে। আপনারা সচেতন থাকবেন, আপনারা নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলবেন। স্থানীয়দের দাবি দ্রুত নিয়মিত বর্জ্য অপসারণ, নালা নর্দমা পরিষ্কার এবং কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু করা না হলে জনস্বাস্থ্যে আরো ঝুঁকি বাড়বে। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।